राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। শ্রী শ্রী গুরুদেবের শ্রী শ্রী প্রিয়া প্রীতমের শ্রীচরণের কৃপায় আজ শ্রীমদ্ ভগবদ্গীতা সাধক সঞ্জীবনী পূজ্য শ্রী স্বামী রাম সুখদাসজির লেখা আজ তৃতীয় অধ্যায়ের ২৭ নম্বর শ্লোকটি পাঠ করে শোনাচ্ছি ব্যাখ্যা সহ। জয় রাধা বল্লভ, শ্রীহরিবংশ। জ্ঞানী এবং অজ্ঞ ব্যক্তির মধ্যে পার্থক্য কি? পরবর্তী শ্লোকটিতে ভগবান তা জানাচ্ছেন। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। অর্থাৎ সকল কর্ম সর্বতোভাবে প্রকৃতির গুণগুলির দ্বারা সম্পন্ন হয়, কিন্তু অহংকারে মহান্ধ অজ্ঞ ব্যক্তি মনে করেন আমি কর্তা। ব্যাখ্যা। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব। যে অখণ্ড সমষ্টি শক্তির সাহায্যে শরীর, বৃক্ষ ইত্যাদি জন্ম নেয় এবং বৃদ্ধিপ্রাপ্ত ও বিলুপ্ত হয়, গঙ্গা ইত্যাদি নদী সকল প্রবাহিত হয়, গৃহাদি পদার্থগুলির মধ্যে পরিবর্তন হয়, সেই সমষ্টি শক্তির সহায় তাতেই মানুষের দেখা, শোনা, খাওয়া ইত্যাদি সকল ক্রিয়া হয়ে থাকে, যেমন শরীরের গঠন, হজম ইত্যাদি। আর ২ জ্ঞানপূর্বক হওয়া ক্রিয়াগুলি, যেমন দেখা, কথা বলা, খাওয়া ইত্যাদি। জ্ঞানপূর্বক হওয়া ক্রিয়াগুলিকে মানুষ অজ্ঞতাবশত নিজের দ্বারা কৃত বলে মনে করে। প্রকৃত থেকে জাত গুণগুলি সত, রজতম কার্য হওয়া, বুদ্ধি, অহংকার, মন, পঞ্চমহাভূত, 10 ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়াদির 5টি বিষয়, এইগুলিকেও প্রকৃতির গুণ বলা হয়। উপরের পদটিতে ভগবান স্পষ্ট রূপে জানিয়েছেন যে সমস্ত ক্রিয়ায় সমষ্টিরই হোক বা ব্যষ্টিরই হোক, প্রকৃতির গুণাদির দ্বারাই সংগঠিত হয়, স্বরূপের দ্বারা নয়। অহংকার ও বিমূঢ়াত্মা। অন্তরের একটি বৃত্তির নাম হল অহংকার। স্বয়ং অর্থাৎ স্বরূপ হলেন সেই বৃত্তির জ্ঞাতা, কিন্তু ভ্রমবশত স্বয়ংকে এই বৃত্তির সঙ্গে এক করে নিলে, অর্থাৎ ওই বৃত্তিকে নিজের স্বরূপ বলে মনে করলে তাকে, অর্থাৎ সেই মানুষকে বিমূঢ়াত্মা বলা হয়। যেমন শরীর হলো ইদম এই, তেমনি অহংকারও হলো ইদম এই। ইদম অর্থাৎ এই কখনো অহম অর্থাৎ আমি হতে পারে না। এই হলো সিদ্ধান্ত। মানুষ যখন ভ্রমবশত ইদমকে অহম অর্থাৎ এইটিকে আমি বলে মেনে নেয়, তখন তাকে অহংকার ও বিমূঢ়াত্মা বলা হয়। এই মেনে নেওয়া অহংকার কোনো উদ্যমের প্রভাবে দূর হয় না, কারণ সেই উদ্যমের মধ্যেও অহংকার থেকে যায়। এই মেনে নেওয়া অহংকার দূর হয় একমাত্র অস্বীকৃতির দ্বারা, অর্থাৎ মেনে না নিলেই। অহম 2 প্রকারের হয়। প্রাকৃত অর্থাৎ আধার রূপ অহম, যেমন আমি আছি নিজ সত্তা মাত্র। দ্বিতীয় হলো অপ্রাকৃত অর্থাৎ মেনে নেওয়া অহম, যেমন আমি এই শরীর। বাস্তবিক অহং হলো স্বাভাবিক ও নিত্য, এবং অবাস্তবিক অহং হলো অস্বাভাবিক এবং অনিত্য। সুতরাং বাস্তবিক অহং বিস্মৃত হতে পারে, কিন্তু তা কখনো নষ্ট হতে পারে না। অবাস্তবিক অহং প্রতীত হলেও এটি কখনো স্থায়ী হতে পারে না। মানুষ এই ভুল করে যে সে বাস্তবিক অহম নিজ স্বরূপ বিস্মৃত হয়ে অবাস্তবিক অহম আমি এই শরীর একেই সত্য বলে মেনে নেয়। কর্তাহমিতি মন্যতে।
অর্থাৎ যদিও সকল কর্ম সর্বপ্রকারের প্রকৃতির গুণাদির দ্বারাই সংগঠিত হয়ে থাকে, তবুও অহংকারের বিমুগ্ধ চিত্ত অজ্ঞ ব্যক্তি কোনো কোনো কর্মের কর্তা হিসাবে নিজেকে মেনে নেয়, কারণ সে অহংকারকেই অহংকর্তৃত্ব বোধ নিজ স্বরূপ বলে মনে করে। অহংকর্তৃত্ববশতই মানুষ শরীর, ইন্দ্রিয়াদি, মন ইত্যাদিতে আমিত্ব করে নেয় এবং ওই ক্রিয়াগুলির কর্তা হিসাবে নিজেকে মেনে নেয়। এই বিপরীত ভাবার কাজ মানুষ নিজেই করছে, তাই এটিকে দূর করতে কেবল সেই পারে। এটি দূর করার উপায় হলো বিচার বিবেচনাপূর্বক না মানা, কারণ মেনে নেওয়ার মান্যতা দ্বারায় মেনে নেওয়া মান্যতা দূর করা যায়। করা এক ব্যাপার, না করা আরেক ব্যাপার। করা যেমন একটি ক্রিয়া, তেমনি না করাও একটি ক্রিয়া। ঘুমানো, জেগে থাকা, বসা, চলা, সমাধিস্থ হওয়া সবই ক্রিয়া। ক্রিয়া মাত্রই প্রকৃতিতে হয়ে থাকে। স্বয়ংয়ে চেতন স্বরূপে করা এবং না করা কোনোটিতেই নেই, কারণ চেতন তত্ত্ব এই দুইয়ের অতীত। তিনি অক্রিয় এবং সব কিছুর প্রকাশক। স্বয়ংয়ে যদি ক্রিয়া সংগঠিত হতো, তাহলে তিনি ক্রিয়ার, শরীর আদির পরিবর্তন রূপ ক্রিয়াগুলির জ্ঞাতা কি করে হতেন? করা বা না করা সেখানেই সম্ভব যেখানে অহম, আমি থাকে। অহম না থাকলে ক্রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। যেমন সমুদ্রের অংশ হওয়ায় সমুদ্রের ঢেউ এবং সমুদ্রের মধ্যে স্বজাতীয় ঐক্য থাকে, অর্থাৎ ঢেউ যে জাতির, সেই জাতিরই হলো সমুদ্র। সেইরূপ জগতেরই অংশ হওয়ায় শরীরের জগতের সঙ্গে স্বজাতীয় ঐক্য আছে। মানুষ সংসারকে আমি বলে মনে করে না, কিন্তু ভ্রমবশত শরীরকে আমি বলে মনে করে। যেমন সমুদ্র ছাড়া ঢেউয়ের কোনো পৃথক অস্তিত্ব নেই, তেমনি জগৎ সংসার ছাড়া শরীরেরও কোনো পৃথক অস্তিত্ব নেই। কিন্তু অহংকারের বিমুগ্ধ চিত্ত মানুষ যখন শরীরকে আমি নিজ স্বরূপ বলে মেনে নেয়, তখন তার মধ্যে নানা প্রকার কামনা উৎপন্ন হতে থাকে। যেমন আমার স্ত্রী, পুত্র, অর্থ ইত্যাদি লাভ হয়। লোকে আমাকে যেন ভালো বলে মনে করে, আমাকে যেন শ্রদ্ধা বা সম্মান করে, আমার মত অনুযায়ী যেন সকলে চলে ইত্যাদি। তার এদিকে দৃষ্টি যায় না যে শরীরকে নিজ স্বরূপ বলে মনে করে সে প্রথম থেকেই আবদ্ধ হয়ে রয়েছে। আমার কামনা বাসনার দ্বারা সেই বন্ধন দৃঢ়তর করছে, নিজেকে বিপদের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সাধনার সময়ে আমি স্বয়ং প্রকৃতিজনিত গুণাগুণ হতে সম্পূর্ণরূপে অতীত। এই রূপ অনুভব না হওয়া সত্ত্বেও সাধক যখন সেই রকম মনে করেন, তখন তার ঐরূপ অনুভব হয়ে যায়। এইভাবেই তিনি যেমন ভুল মান্যতা করে আবদ্ধ হয়েছিলেন, তেমনভাবেই সঠিক মান্যতা করে তিনি মুক্ত হয়ে যান। কারণ সিদ্ধান্ত হচ্ছে এই যে মেনে নেওয়া ব্যাপারকে না মানলে তা মিটে যায়। এই কথাই ভগবান পঞ্চম অধ্যায়ের 8ম শ্লোকে নৈব কিঞ্চিৎ করমিতি যুক্ত মন্যেত তত্ত্ববিদ এই পদটিতে মন্যেত পদ দ্বারা প্রকটিত করেছেন যে আমি কর্তা। এই অবাস্তবিক মান্যতা দূর করার জন্যই আমি কিছুই করি না এইরূপ মান্যতা করা প্রয়োজন। আমি শরীর, আমি কর্তা ইত্যাদি অসত্য স্বীকৃতিগুলিও এত দৃঢ় হয়ে যায় যে সেগুলি ত্যাগ করা বড় কঠিন হয়। তাহলে আমি শরীর নই, আমি অকর্তা ইত্যাদি সত্যকার স্বীকৃতিগুলি কেন দৃঢ় হবে না? আর যদি একবার ঠিকভাবে দৃঢ়তা লাভ করে, তাহলে তা দূর হবে কিভাবে? নিজেকে যে কর্তা বলে মানে, প্রকৃতপক্ষে সে চেতন, কিন্তু জড় অহংকে নিজের স্বরূপ বলে মেনে নেয়। তাৎপর্য হলো যে অহংকে যারা নিজের স্বরূপ বলে মানেন, নিজেকে একদেশীয় পরিচ্ছন্ন বলে মনে করেন, তারা স্বয়ং পরমাত্মারই অংশ। সেই অংশ এই পরমাত্মার অংশে কর্তভাব থাকা সম্ভবপরই নয়। বাস্তবে স্বয়ং কখনো শরীরের
সঙ্গে একাত্ম হয়ে যেতে পারে না। শরীরস্থ হোপি কন্তেও ন করতি ন লিপ্যতে। কিন্তু মানুষ একাত্ম বলে মেনে নেয়, কর্তা হমিতি মন্যতে। আসলে তাদাত্ম্য হয় না, তাদাত্ম্য মেনে নেওয়া হয়। তাৎপর্য হলো এই যে স্বয়ং কর্তা হন না, বিবেক বুদ্ধি পূর্বক বিবেচনা না করে নিজের মধ্যে কর্তা ভাব মেনে নেন, মন্যতে। নিজেকে কর্তা বলে মনে করলেই তার ওপর শাস্ত্রীয় বিধি নিষেধ জারি হয়ে যায় এবং তাকে কর্মের ফল ভোগও করতে হয়। স্বস্বরূপের স্বয়ং কোনো ক্রিয়া নেই। ক্রিয়া সেখানেই হওয়া সম্ভব যেখানে শূন্য স্থান থাকে। সর্বতোভাবে পূর্ণ স্বরূপে কর্ম কোথায় হবে? কিন্তু নিজেকে কর্তা বলে মনে করলে সে প্রকৃতির যে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করে সেই ক্রিয়া তার জন্য ফলরূপ কর্ম হয়ে ওঠে, যার ফল তাকে ভোগ করতেই হয়, কারণ কর্তাকে ভোক্তা হতে হয়। সেই কারক মাত্রেই স্বরূপের সঙ্গে সর্বতোভাবে সম্পর্ক বিচ্ছেদ হয়। তাই স্বরূপে লেশমাত্র কর্তৃত্ব থাকে না। কর্তৃত্বের ভাগ আলাদা। আজ পর্যন্ত দেবতা, মানুষ, পশু, পক্ষী, যক্ষ, রাক্ষস ইত্যাদি নানা শরীর দ্বারা যে সমস্ত কর্ম করা হয়েছে তার কোনোটি স্বরূপ পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়নি এবং কোনো শরীরও স্বরূপের কাছে পৌঁছায়নি, কারণ কর্ম এবং পদার্থ এই দুটি হলো আলাদা বিষয় আর স্বরূপ হলো একেবারে পৃথক বিষয়। কিন্তু মানুষ এ ব্যাপারে গুরুত্ব না দেওয়ায় তারা কর্ম এবং ফলে আবদ্ধ হয়। যতক্ষণ করা আছে ততক্ষণ অহংকারের সম্পর্ক বজায় থাকে, কারণ অহংকার কর্তৃত্ব ভাব ব্যতীত করা সিদ্ধ হয় না। করা অহংকার হলেই কর্তৃত্বাভিমান এসে যায়। কর্তৃত্বাভিমান হলে করা হয় এবং কর্ম করলে কর্তৃত্বাভিমান পুষ্ট হয়। তাই কোনো কিছু করার দ্বারা সাধক কখনো অহংকার রহিত হতে পারেন না। অহংকার সহকারে করা কর্ম কখনো কল্যাণ সাধন করে না, কেননা অহংকারই সর্ব অনর্থের এবং জন্ম মৃত্যুর মূল কারণ। নিজের জন্য কিছু না করলে অহংকারের সঙ্গে সম্পর্ক থাকে না, অর্থাৎ প্রকৃতি মাত্র থেকেই সম্পর্ক ছিন্ন হয়। তাই সাধকদের উচিত কর্মকে গুরুত্ব না দিয়ে নিজের বিবেককে গুরুত্ব দেওয়া। বিবেককে গুরুত্ব দিলে বিবেক স্বতঃসিদ্ধভাবে স্পষ্ট হতে থাকে এবং সাধককে মার্গ অর্থাৎ পথ দর্শন করায়। পরিণামে এই বিবেকই তত্ত্বজ্ঞানে পরিণত হয়। রাধে রাধে।